ওদের খাবার ভালো, দাম কম। গল্পের নাম কি? গোবর বাবু। এইটা ওনারা বিক্রি করে 170 টাকায়। বিফ ভুনাটাই রোগান জোশের মশলা দিয়ে করছে 160 টাকা। 200 টাকায় বিফ লতা, ম্যারিমি চিকেন। ঠিক আছে, এইটা জিহান দিশাদের বেশি দরকার। ফাটাই দিছে চাটনি, এটা ফাটাই নাই। দেখেন কি পরিমাণ সফট, এর মধ্যে কোনো ধরনের কোনো আপনার ওই যে হাঁসফাঁস লাগার মতন কোনো মশলা নাই। আপনাদেরকে এটা 100% রেকমেন্ড করতেছি, এটা খাবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা রাজশাহীর অরোরা 4। অরোরা হচ্ছে গিয়ে রাজশাহীর সবচেয়ে জনপ্রিয় রেস্টুরেন্ট, কারণ অরোরার 4টা ব্রাঞ্চ আছে এই একই রোডে। হ্যাঁ, তো অরোরার 4টা কিছুদিন আগে ওপেন হয়েছে, ধরেন অল্প কিছুদিন, মানে এখনও ঠিকঠাক মতো 1-1.5 মাসও হয় নাই এরকম। তো ওরা যখন ওপেন করে, ওপেনিংয়ের আগে আমাদের সাথে যোগাযোগ করছিল। যোগাযোগ করার পরে আমাকে বলছে, আমি তখন বলছি ভাই আমি আসলে টোপেনিংয়ে যাই না, সত্যি কথা একেবারে ওপেনিংয়ে যাই না। আমি এমনিতে যদি রাজশাহীতে যাই, আপনারা আমারে ইনভাইট করছেন, আমি যাব আপনাদের রেস্টুরেন্টে, সমস্যা নেই। তো আজকে আমরা আসছি অরোরা 4-এ। আসার আগে আমি কমপক্ষে 10 জনের কাছ থেকে অরোরার ব্যাপারে জানতে চাইছি। সবাই আমার একটাই কথা বলছে যে ওদের খাবার ভালো, দাম কম। এই দুইটা জিনিস আছে আর কি। অন্য অন্য যত রেস্টুরেন্ট আছে সবগুলোর মধ্যে ওদের খাবার, দাম এবং ফুড, এই দুইটা যদি কম্পেয়ার করা হয় তাহলে এই দুটা ম্যাচ করে। অনেকটাই স্টুডেন্ট ফ্রেন্ডলি, এবং তাদের 4টা ব্রাঞ্চের মধ্যে একটা ব্রাঞ্চ আছে সম্ভবত ওইটা শুধুমাত্র স্টুডেন্টরা ওইখানে খায় আর কি। স্টুডেন্টদের জন্য ওইখানে বিশাল অফার টফার থাকে। তো ওইগুলোতে আমরা যাব না, আমরা যাব হচ্ছে কি অরোরা 4-এ। অরোরা 4-এ আমাদের টাইপের খাবার আছে। আমাদের টাইপের খাবার কি, আমরা তো আসলে পিৎজা, পাস্তা, বার্গার, স্যান্ডউইচ এইগুলা খুব একটা ভিডিও করি না। আমরা ভিডিও করি কি, আমরা ভিডিও করি বিরিয়ানি, কাবাব, মাংস, হ্যাঁ, পোলাও টোলাও, হ্যান ত্যান, এই টাইপের খাবার। মাঝে মাঝে অ্যারাবিক ট্যারাবিক এগুলো করি। আসেন ভেতরে যাই, কি ব্যাপার। ওকে, দেখেন এখানকার একটা ভালো ব্যাপার, খুবই ভালো ব্যাপার, এটা একটু ঠিক করে রাখতে হবে, এটা উল্টা রাখা হয়েছে। ওকে, এখানে অনেক বই আছে, আপনি চাইলে বই নিয়ে বসতে পারেন। এইখানেও অনেক বই আছে। আচ্ছা, কি কি আছে? মীরার গ্রামের বাড়ি পড়ছি, জনম জনম পড়ছি, এই আমি পড়ছি, দৈরথ পড়ছি, এই মেঘ এই রৌদ্র, রৌদ্র ছায়া, বাদল দিনের দ্বিতীয় কদম ফুল অন্ধকার। আচ্ছা, এইখানে যতগুলো বই আছে প্রায় 20টার মতো আছে, একটা আমার মানে পড়া হয় নাই, সেটা হচ্ছে গিয়ে এইটা। এইটা পড়া হয় না, সবই হুমায়ুন আহমেদের বই এখানে যেগুলো আছে। এটা হচ্ছে ভৌতিক। আসসালাম ভাই, কি অবস্থা? ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। এইখানেই হবে ইনশাল্লাহ। বিরিয়ানি আছে, এই যে দেখেন, বলছিলাম। আচ্ছা, তার আগে একটা জিনিস আপনারা একটু দেখে নেন। গল্পের নাম কি? গোবর বাবু। গোবর বাবু, বড় মামা, রাজকুমারী সুবর্ণরেখা, নিউটনের ভুল সূত্র, নিমজ্ধামা। আচ্ছা, এই বইটা পড়া হয় নাই, আমাদের একদিন সময় নিয়ে আইসা বসে বসে এই বইটা পড়ে যাইতে হবে। আচ্ছা, দেখি কি কি খাবার আছে, এক থেকে দেখি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আচ্ছা, চারকোল চিকেন তন্দুরি, এটা আছে। চিকেন টিক্কা, বুটি কাবাব, হারিয়ালি চিকেন, হারিয়ালি রেশমি মালাই, আচারি চিকেন, বারবিকিউ চিকেন উইংস, চিকেন তাংরি কাবাব, আর স্পেশাল কাবাব, বিফ লতা, বিফ বটি। কাবাব থেকে আপনি আমাকে জাস্ট 2টা সাজেস্ট করেন। কাবাব থেকে বিফের মধ্যে না চিকেনের মধ্যে? বিফের মধ্যে আপনি লতাটা দেন। হ্যাঁ, বিফ লতা ভালো হবে। আর চিকেনের মধ্যে আপনি রেশমি মালাই দেন। হ্যাঁ, রেশমি মালাইটা ভালো হবে। ঠিক আছে, হ্যাঁ। একটু হোয়াইট না এটা? যদি স্পাইসি লাইক করেন তাহলে চিকেন বুটি। না, আপনি আমাকে এইটাই দেন, আমি স্পাইসি লাইক করি না খুব একটা। হ্যাঁ, আমি এই যে একটু রেশমি মালাই টালাই এই টাইপের কাবাব ভাল লাগে বেশি। নানের মধ্যে আপনি আমাকে প্লেন নান একটা দেন,
বাটার একটা দেন। আর হচ্ছে কি এটা কি কান্ধরি? কান্দাহারি। ও কান্দাহারি, আচ্ছা আমি মনে করছি কান্ধরি। নান আসবে কান ধরে, ঠিক আছে সেটা হবে না। তাহলে কান্দাহারি নান এটা একটা দেন, 50 টাকা। কারির মধ্যে আছে বিফ রোগান জোশ, বিফ আচারি, বিফ পাঞ্জাবি, বিফ ভুনা, চিকেন জাংলি মাছ, চিকেন টিক্কা বাটার মশলা, আচ্ছা চিকেন রেশমি বাটার মশলা, চিকেন কারি, চানা মশলা, বিফ নিহারি। আপনি আমাকে এখান থেকে বিফ রোগান জোশ দেন আর হচ্ছে বিফ নিহারি দেন। নিহারি জোস আমাদের, নিহারি জোশ, নিহারি জোস। রোগান জোসটা অনেক ভালো হবে। হ্যাঁ রোগান জোশটাও দেন, নিহারিটাও দেন। রোগান জোশ কিন্তু আসলে বিফের হয় না, রোগান জোশ হয় মাটনের। মাটনের যে মাটন শ্যাঙ্ক যেটা আছে, যেটা হচ্ছে আমরা মাটনের লেগের নিচের যে অংশটুকু, ওই অংশটুকুর মাংস কেটে ওইখান থেকে রোগান জোশ হয়। ঠিক আছে, বিফ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এক্সট্রা বিরিয়ানি রাইস, আমাদের এখানে একটা ডিফারেন্ট প্ল্যাটার আছে, ম্যারিমি চিকেন। আচ্ছা এই চিকেন খাইলে কি হয়? আচ্ছা বুঝছেন কাহিনী, কাহিনী হচ্ছে কি এইখানে ধরে নিয়ে আসবেন একজন রে, ঠিক আছে, নিয়ে এসে এটা দিবেন, দিয়ে বলবেন যে এই যে তোমার জন্য অর্ডার করলাম ম্যারিমি চিকেন, তুমি এটা খাওয়ার আগে রাজি হয়ে যাও। ঠিক আছে, রাজি না হইলে এটা তোমার খাইতে দিব না। ঠিক আছে, ও বেচারি চিন্তা করবে যে আরে সামনে খাবার আসছে, আচ্ছা রাজি হয়েই যাই। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ওনাদের ইয়ে আর কি, বুদ্ধি না, ভালো বুদ্ধি। বাট এই নামে কি আসলে কোনো একটা ফুড আছে? আমি শিওর আই জানি ডোন্ট না, নো, Okay. তবে এটা একটু ডিফারেন্ট নামটা দিয়েছে মেবি। ম্যারিমি চিকেন হ্যাঁ, আর গ্রিল চিকেন কাস্টমার আর কাট এটার আছে। জন্য আকর্ষিত। আচ্ছা ভাই আপনি তাইলে এখান থেকে আকর্ষিত আমাকে হয়। ওই ম্যারিমি চিকেনটাই দেন। জি এটা অবশ্যই ট্রাই করবেন হুম, আপনি। হুম। ঠিক আছে। ম্যারিমি চিকেনটা দেন আর হচ্ছে একটা বিফ বিরিয়ানি দেন। ম্যারিমি চিকেনটা কিন্তু বিরিয়ানি, এটা ম্যারিমি চিকেন কারি, বিরিয়ানি রাইস, স্পেশাল সালাদ। সো এই কারির সাথে বিরিয়ানি রাইস দেওয়া হবে, এটা কাইন্ড অফ বিরিয়ানি, জি এটা একটা ফুল প্যাকেজ। ফুল প্যাকেজ। এটা একটা কোয়ার্টার চিকেনকে 2 পিস করে দেওয়া হয়। আচ্ছা এখানে হারিয়ালি বার্গার, রেশমি বার্গার, আরও স্পেশাল বার্গার, এগুলা বার্গারও আছে, আরও শর্মা আছে, হ্যাঁ লাসি আছে, শেক আছে, বোরহানি আছে, আমাদের cold ফিরনি coffee আছে। অনেক ভালো হয়। কোল্ড কফি অনেক ভালো হয় ভাই, কোল্ড কফি এখন খাবো না আমরা, জাস্ট হচ্ছে গিয়ে এগুলার পরে আমরা পানি নিব, সাদা পানি, ঠিক আছে, কারণ অনেক বেশি রিচ ফুড হবে তো। আচ্ছা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে গিয়ে যেহেতু আমরা ওপেনিংয়ে আসতে পারি নাই, তো ওনাদের ম্যানেজমেন্ট থেকে একটা ডিসিশন নেওয়া হয়েছে। ডিসিশনটা হচ্ছে গিয়ে আগামী ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত অরোরা 4 এবং অরোরা 1, কই অরোরা 1-এর ইয়েটা আছে আপনার কাছে? অরোরা 1 এবং অরোরা 4, 2 আর 3 বাদ কিন্তু, হ্যাঁ অরোরা 1 অরোরা 4 এই দুই জায়গায়। যেমন এখানে হচ্ছে গিয়ে সব চাইনিজ টাইপের আইটেম, এখানে 100 টাকা থেকে শুরু রাইস বল, আর সম্ভবত 190 এরকম পর্যন্ত আছে। এইখান থেকে আপনারা যে কোনো ফুড নিলে আপনারা 10% ডিসকাউন্ট পাবেন আগামী ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। এটা কিন্তু একটা ভালো অফার। বিএফআর বাংলাদেশি ফুড রিভিউয়ার, বিএফআর 10, এইটা আপনারা বলবেন। জাস্ট বললেই হবে। হ্যাঁ এইটা বললেই হবে, বললেই হবে। বললেই আর হবে। কিচ্ছু লাগবে না। এই 10% ডিসকাউন্ট আপনারা ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত অ্যাভেল করতে পারবেন দুইটা ব্রাঞ্চে। ঠিক আছে, এখন কি এই খাবারগুলো রেডি করেন। খাবার দাবার সামনে চলে আসছে, দেখেন এই জিনিসটা দেখে মনটা ভরে গেছে। ঠিক আছে, এইটা ওনারা বিক্রি করে 170 টাকায়, দেখেন তো, দেখে মনে হচ্ছে না একটু রোস্ট রোস্ট টাইপের কালার? এটা কিন্তু গতানুগতিক নেহারির মতো না। নেহারি খাইতে হয় কখন? নেহার মানে হচ্ছে গিয়ে সকাল ভোর, নেহারিটা খাওয়ার সময় হচ্ছে ভোরবেলা। এই জন্য আমরা অপেক্ষা করতেছি 12টা বাজলেই দেখবেন বিভিন্ন কল সেন্টারে ফোন দিলে বলে গুড মর্নিং স্যার, হ্যাঁ তো 12টা বাজার পরে আমাদের গুড মর্নিং হয়ে যাবে, আমরা তখন খাবো। আচ্ছা এইটা আছে হচ্ছে গিয়ে রোগান জোশ, দেখি একটু চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দেখি, বিফ রোগান জোশ। ঠিক আছে, বিফ ভুনাটাই রোগান জোশের মশলা দিয়ে করছে। এটা এখানে কয় টাকা ভাই? বিফ রোগান জোশটা কয় টাকা? 160 টাকা। 160 টাকায় তো ভালোই পিস দিচ্ছেন আপনারা, বেশ কয়েকটা পিস দিচ্ছে। আচ্ছা এরপরে দেখেন এটা হচ্ছে বিফ লতা। লতা কত ভাই? 200 টাকায় বিফ লতা। আর এইটা এই যে রেশমি মালাই 180 টাকা। আচ্ছা আসেন এরপরে বিফ বিরিয়ানি 250, 245, 5 টাকা কম।
আর আমাদের ভিডিও দেখে আসলে বিফ বিরিয়ানির দাম কত হবে? 245 থেকে 24.5 বাদ যাবে। এইটা হচ্ছে গিয়ে ম্যারিমি চিকেন, ঠিক আছে? এইটা জিহান দিশাদের বেশি দরকার, কিন্তু আপাতত কিছু করার নাই। আর আমার বউ জানে যে এগুলো আমি খাইলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি শুরু করবো কোনটা দিয়ে? কি জিহান? কাবাব দিয়ে শুরু করি, দেখি। আচ্ছা, আমি না এই ধরনের চাটনি দেখিনি। এটা কি চাটনি? আচারি টাইপের চাটনি, দেখি। বিসমিল্লাহ। হুম, ও ফাটাই দিছে চাটনি। এটা ফাটাই নাই, এটা অনেক জায়গায় পাবেন। কিন্তু এমনি এই জিনিসটাও ভালো, সফট, এবং এই ধরনের কাবাবগুলো ভিতরে ড্রাই থাকে, এটা ড্রাই না। দেখছেন, এটা হচ্ছে জলপাইয়ের আচারের মশলা টশলা সহ একটা ম্যাশ করা ভার্সন। সাথে দেখি সালাডটা কি দিছে। সালাদও ভালো। সালাদে দিছে হচ্ছে গিয়ে টমেটো, গাজর, পেঁয়াজ, শসা। ওভারঅল এইটার এখানে নান আছে, নান দিয়ে খাইতে বলতেছে, দেখি একটু নান খাই। কান্দাহারি কোনটা? এই যে এইটা মনে হয় কান্দাহারি। কান্দাহারি দিয়ে একটু খাই। কান্দাহার একটা জায়গার নাম, এটা কিন্তু আপনারা এইটা মনে করেন না যে এই মানে কান্নাকাটি এবং হাড়ি পাতিলের হাড়ি ওইটা মিলায় কান্দাহারি হয় না। কান্দাহারি একটা জায়গার নাম, কান্দাহার। হুম, এটা খায়েন। এটা হচ্ছে লতা, বিফ লতা, কাইন্ড অফ শিক কাবাব। শিক কাবাবই, নতুন নামে, নতুন নামে শিক কাবাব। কালারটা দেখছেন কি হয়েছে? আমার মনে হয় ওই যে কাশ্মীরি লাল মির্চ ওইটা দিছে, আবার ফুড কালারও দিতে পারে। বাইরে এগুলা দশে 8, 10-এ 9। এইটার মধ্যে না কাবাবের ফ্লেভারটা খুব সুন্দরভাবে আছে। এবং এই জিনিসটা আমি সাধারণত শিক কাবাব খাই হচ্ছে গিয়ে দুইটা জায়গায়। একটা হচ্ছে রাব্বানি, আমাদের মিরপুরের রাব্বানি, ওই জায়গায় খাই। আর মাঝে মাঝে স্টারে খাই। তো স্টারেরটা আমার কাছে সবসময় ড্রাই লাগে, রাব্বানিরটা ভাল লাগে। বাট এইটা রাব্বানিরটার চেয়েও বেটার, ঠিক আছে? শেফ নাকি এখানে সাইমনের, বেটার না হয়ে উপায় আছে। এরপরে কোনটা যাব? এটাই যাই। সাইমন বলতে হচ্ছে গিয়ে এই ইয়া না আপনার, ওই যে অন্য কোনো সাইমন না, এটা কক্সবাজারের সাইমনের শেফ নিয়ে আসছে ওনারা। এটা আছে রোগান জোশ, ঠিক আছে? রোগান জোশ খায় দেখি। এটা প্লেন নান দিয়ে খাই, কারণ এর মধ্যে এমনিতেই অনেক ইয়ে আছে, তেল টেল আছে, ঠিক আছে? খাবো জিয়ান, রাগ করবি না তো? তোর জন্য আছে, হ্যাঁ, লাগলে আরো নিয়ে আসবো। এটা ফাটা দিচ্ছে, এটা মাস্টাই। আর যদি আপনার মনে হয় খাওয়ার পরে যে না ভালো হয় নাই, তাহলে ম্যানেজমেন্টে জানাবেন যে উনি তো হেভি জোশ বলছে, তাহলে ভালো না কেন, ঠিক আছে? মিট কোয়ালিটি ভালো, এবং সম্ভবত এটা বোনলেস দিয়ে করে। এটা পুরাটা বোনলেস, ফুল বোনলেস। নিয়ারি
দেখি আগে একটু ডুবাই। ওই নিহারির নাকি একটা নিয়ম আছে, 3বার ডুবাইতে হয়, এরকম 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 3বার ডুবাইতে হয়, ডুবাই তারপরে মুখে দিতে হয়। আকাশ, নিহারি খাবা নাকি? নিহারি খাইলে কিসের কথা মনে হবে জানো? এই যে কদিন আগে আমরা কই যেন গেছিলাম, রেডিসন না, ওই জায়গায় আমরা খাসির পায়া খাইছিলাম না, এইটার ঝোল আর ওইটার ঝোল সেম। দেখেন এইটার এই কালারটা হোয়াইট দেখা যাচ্ছে কিনা আমি জানি না, হ্যাঁ এই যে গ্রেভিটা ঝোলটা, এই ঝোলটা হোয়াইট একটু, এবং এইটা তথাকথিত যে নিহারি পাওয়া যায় বিভিন্ন জায়গায় বা আমরা বাসায় যেটা করি সেগুলোর থেকে আলাদা। দেখি এবার একটু এটা কামড় দিব না, আজকেই করা একটু শক্ত আছে, দেখি একটু সফট হয় না, এইটা আমার কাছে মোটামুটি সফট লাগছে। তো এর চেয়েও যদি সফট করতে চান তাহলে তো না, এইটা আবার একটু আছে, এই যে যেগুলো একটু মোটা রগ এগুলো আরেকটা জাল লাগবে। এটা থেকে কিন্তু আমি দেখছেন কামড় দিয়ে নিয়ে নিচ্ছি, যে ছুটাই খেয়ে ফেলতেছি, এটা আর আমি এই জায়গায় ঝাঁকাঝাকি করবো না, আমি এটাতে যাব। এই তোমরা এগুলো নিয়ে যাও, আকাশ নাও। এইবার আমরা বিরিয়ানি খাবো। এইটা সম্ভবত কাচ্চির রাইসটাই দেয়, কাচ্চি তো না, ওনাদের বিফ বিরিয়ানি বা চিকেন বিরিয়ানিতে এই রাইসটা দেয়, বাসমতি রাইস। এই রাইসটা কিন্তু মশলা টশলা দিয়ে রান্না করা হয়েছে আগে। হ্যাঁ দেখি একটু রাইসটা খেয়ে দেখি, শুধু রাইসটা খেয়ে দেখবো। এটা কাচ্চির রাইস বললে ভুল হবে না, কাচ্চির রাইসের স্বাদ এরকমই থাকে। এটা দিয়ে হায়দ্রাবাদিও চালাইতে পারবে, শুধু সাথে কয়েকটা ওই পুদিনা পাতা দিয়ে দিলেই হলো। দেখি চিকেনটার কি অবস্থা। আচ্ছা চিকেনটা এখানে দেখেন, চিকেন তো মারাত্মক। দেখি আসলে যে ম্যারিমি নাম দিছে সেটা কি এটারে জাস্টিফাই করে কিনা সেটা দেখে আসেন। হুম, করে ভাই, করে। এই চিকেন খাওয়ায়া গার্লফ্রেন্ডের হাত ধরে যদি বলেন যে আমি তোমাকে প্রতিদিন এরকম চিকেন খাওয়াবো, আপনারা বিয়ে করবেই। হুম, কনফার্ম। আর এই চিকেন খাওয়ায় যদি কেউ গার্লফ্রেন্ড পটান আর সেই বিয়ের দাওয়াত যদি আমি না পাই, তাহলে বেশি দিন টিকবেও না, বুঝেন। অসাধারণ। এটা খাওয়ার পরে এটা খাইতে আমার সম্ভবত আমার ভালো লাগবে না। এটার ব্যাপারটা বলি, এটা হোয়াইট, ক্রিমি, সফট। এরপরে আগে একটু থ্যাতলাই নিছে, হ্যাঁ চিকেনটারে একটু থ্যাতলাই দিয়ে নিছে, দেখেন কি পরিমাণ সফট। এর মধ্যে কোনো ধরনের কোনো আপনার ওই যে হাঁসফাঁস লাগার মতন কোনো মশলা নাই, মানে এইটা একটা ফাটাফাটি জিনিস। এইটা এখন পর্যন্ত যা খাইছি এটা তার মধ্যে বেস্ট বেস্ট বেস্ট, 3বার বললাম। আমি আমার বউরে নিয়ে এসে খাবো এটা, ঠিক আছে। হুম, আচ্ছা এটা আমার খাইতেই হবে। একটু টেস্ট করি, এটা যদি আমার খাইতে না হইতো তাহলে আমি এটা পুরোটা খেতাম। আচ্ছা দেখেন ওই যে এগুলোর সাথে যে আচারটা দিছে, এই দুইটার সাথেও কিন্তু দিছে। হুম, দেখি 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা টুকরা মাংস এখানে আছে। এই যে মোটামুটি এগুলো হচ্ছে গিয়ে মিট, আর এই হচ্ছে রাইস। ঠিক আছে, আমি মিট দিয়ে একটু রাইস দিয়ে খেয়ে দেখি। এটা অনেকটা হায়দ্রাবাদি বিফ
এই টাইপের লাগতেছে, মানে হায়দ্রাবাদি বিরিয়ানির একটা ফ্লেভার আছে, সাথে হচ্ছে গিয়ে বিফ দিয়ে খাচ্ছি। যদি ধরেন আমি রেটিং দিই তাহলে এটার রেটিং আসবে হচ্ছে গিয়ে 8/10। হ্যাঁ, ঠিকঠাক আছে। কিন্তু এইটার যদি আমি রেটিং দিই, এই যে ম্যারিমি, তাহলে এইটার রেটিং আমি দিব হচ্ছে গিয়ে 10/10। আমার যদি ক্ষমতা থাকতো আরও 2-4 বাড়াই দিতাম। বুঝছেন? এটা এত মজা ভাই। এটা বানান কি দিয়ে আপনারা? এর মধ্যে কি চিজ দেন? চিজ নাই, এর মধ্যে কি আছে? বাটার আছে, আর বাটার ঘি দিয়ে একেবারে পুরো মাখন বানিয়ে ফেলছে। আমি আপনাদেরকে এটা 100% রেকমেন্ড করতেছি। এটা খাবেন, এইটা খেয়ে আমাদের কমেন্টসে জানাবেন কেমন লাগছে। এরপরে যারা বিফ লাভার তারা এটা নেবেন। অনেকে আছে বিফ ছাড়া চিকেন খায় না, বলে চিকেন তো আসলে সবজি, মাংস হইলে বিফ, মাটন এগুলা। কারণ আমার এক মামা আছে, লাহোরে খাইতে গেছিলাম। লাহোর বলতে পাকিস্তানের লাহোর না, বনানীর লাহোর। লাহোরে গিয়ে আমি বললাম, মামা তাংড়ি কাবাব নিব না? না, সব বিফ, বিফ হবে, বিফ ছাড়া কোনো কিছু হবে না। কেন মামা? বলে যে চিকেন তো হচ্ছে ভেজিটেবল, চিকেন খাওয়া যাবে না, পুরুষ মানুষ চিকেন খায় না। তো ওই ধরনের মন মানসিকতা যাদের আছে তারা বিফ নেবেন। আমার নাই ওরকম মন মানসিকতা। আমি এইখানে আসলে, অরোরাতে আসলে আমি সবসময় এই বিরিয়ানিটা চাই, এবং আমি চাই এটা যেন কখনো বন্ধ না হয়। ঠিক আছে? আমি যতবার রাজশাহীতে আসবো আমি অ্যাটলিস্ট এখানে একবার ভিজিট করব এই বিরিয়ানি খাওয়ার জন্য। এটা এত ভালো। ঠিক আছে, আপনারা আসবেন, খাবেন, যেটা যেটা আপনার ভালো লাগবে আপনারা এখান থেকে নেবেন। এবং অবশ্যই 31শে ডিসেম্বরের আগে এই যে ডিসকাউন্টটা আছে, ডিসকাউন্টটা অ্যাভেল করবেন। ঠিক আছে, আজকের মতো বিদায় নিই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।